Audio Jungle. Audio Jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা, স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো আজকে শুক্রবার, এখন সময় হয়েছে ওই 7টা 10 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে বাসি কাজও হয়ে গেছে। আজকে জানো তো ছেলেপেলে কেউ পড়তে আসেনি, আসলে কালকে শিক্ষক দিবস গেছে। মানে সবারই একটা অজুহাত যে শিক্ষক দিবস করে 9টায় বাড়ি এসেছি, সকালে আজকে আর পড়তে যাব না। সকলেই ফোন করেছে যে আজকে দিদি যাব না, তো আর কি করা যাবে। তো আমার সকালের কাজও হয়ে গেছে, তো ছেলেকে তো স্কুলে পাঠাতে হবে, তো ছেলের টিফিনটাই করে নিলাম। তো আজকে ওকে একটু চাউমিন করে দিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে দেখো সরাসরি চলে এলাম রান্নাতে। তো রান্নার আগেও অনেক কাজ ছিল, সেগুলো তোমাকে বলি। আসলে ভিডিও এডিট করা বাকি ছিল। সকালের খাওয়া দাওয়া করেছি, তারপরে এসছি রান্না করতে। তো আজকে রান্না করব কাঁকরোল ভাজা আর করব ডিমের ঝোল। মানে অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয়নি, তো এই কারণে ওকে বললাম তুমি একটু ডিম এনে দিয়ে যাও, তাহলে আজকে একটু কষা কষা করে ডিমের ঝোল করি। তো এই হবে আজকে রান্না। আর আমার ছেলেও তো ডিম খেতে খুব ভালোবাসে। আসলে আগের দিন রাতে একটু বিরিয়ানি খাওয়া হয়েছে, প্রচণ্ড রিচই খাওয়া হয়েছে, আর দুপুরেও মাছ টাছ খাওয়া হয়েছিল। তো এই কারণে ওকে বললাম মাছ আজকে আনতে হবে না। আর যেহেতু শনিবারটা আবার নিরামিষ খাবো, তো আজকে তো আর নিরামিষ করা যাবে না, পরপর দুদিন কেউই খাবে না। তো এই কারণেই আজকে ডিমের ঝোল করারই ইচ্ছা হলো। তো ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, ভাতটাও করে নিয়েছি। এবার কাঁকরোলটা ভেজে ডিমের ঝোলটা করে নেব। তো চলো ডিমের ঝোলটা বসিয়ে দিই। আজকে ডিমের ঝোলে না একটু অল্প আলু দিয়েছি, মানে অতিরিক্ত আলু খাওয়া হয়ে যাচ্ছে জানো তো। আলু সেদ্ধ তো প্রতিদিন দিতে হয় ও দাদুর জন্য। এবার দাদুর জন্য শুধু একা তো হয় না, আমরাও টুকটাক খেয়ে নিই। তো আজকে ডিমের ঝোলটা ওই জন্য গুনে গুনে আলু দিয়েছি। আর আলুগুলোও খুব বাজে জানো তো, মানে সেই মিষ্টি, খেতেও ইচ্ছে হচ্ছে না। আসলে ও বাজারে গিয়ে না ভালো আলু পায়নি, ওই জন্য অল্প করে আলু নিয়ে আসছে। তো এই আলুগুলোও প্রায় শেষের দিকে, ওকে বলেছি আবার নতুন করে ভালো আলু নিয়ে আসবে। আজকে ঈশানের বাবাকে বলেছি আজকে আমাকে একটু গঙ্গায় নিয়ে যেতে, মানে গঙ্গার জল আনতে যাব। তো দেখি, বলেছে তো নিয়ে যাবে বিকালে। এমনি কি বলো তো, যখন যেখানে বলি সেখানেই আমাকে নিয়ে যায়, কোনো কিছুতেই না করে না। আসলে শুধু আমাকে না, ও কাউকেই না করতে পারে না। এটা একটা ভালো ব্যাপার, কি বলো তোমরা? যেই ওকে বলুক এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো, ও কিছুতেই না করতে পারে না। আর আমি তো ধরো বউ, আমি বললে তো না করতেই পারবে না। তো দেখি নিয়ে যাওয়া যায় নাকি, আসলে আমি গুছিয়ে উঠতে পারি কি না। আজকে ধরো ওই সবই লেট হয়ে গেছে, যেহেতু সকালে কি হয়েছে জানো তো, স্নান হয়নি। কারণ কি, ধরো ছেলের স্কুল ছিল, পড়ানো ছিল না। আর সেই জানো তো একটা আলসেমি কাজ করে সব সময়, যে পড়ানো যখন নেই তাহলে একটু দেরি করে উঠি। তো দেরি করে উঠতে গিয়ে ছেলেকে স্কুলে পাঠাতে গিয়ে জানো তো আমার আর তাড়াতাড়ি করে স্নান করা হয়নি। তো ভাবলাম যখন সব কাজ হয়েই গেল, তাহলে আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করব। আমি জানি যে এই রান্না করে স্নান করতে আমার সেই 3টে বাজবে। এবার ওকে বলেছি 4টের সময় যাব। আবার আসলে ঈশানের 4টে থেকে পড়া আছে, ঈশানকে পড়তে পাঠিয়ে তারপরে যাব। আর না হলেও আবার 6টায় চলে আসবে, তারপরে সেই 7টার সময় আজকে ওর ড্রয়িং আছে। তো এই কারণেই ওকে বলেছি 4টের সময় যাব, দেখি ও কখন বাড়ি আসে। আসলে ও তো বাড়ি আসতে দেরি করে, সেই 3টের সময় বাড়ি আসে। তারপরে আসবে, স্নান করবে, খাবে, একটু রেস্ট নেবে। তারপরে ওর না মাজাটা একটু ব্যথা হয়েছে, একটু মানে পুরোটাই ব্যথা হয়েছে প্রচণ্ড। তো আজকে তো বলেছি একটু ওষুধ আনবে, কী করবে জানি না। তো দেখো আমি স্নান করে উঠলাম, ঈশান খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে আমি পুজোটাও দিয়ে নিলাম। অনেকটা লেট হয়ে গেল, যেদিন সকালে স্নান করব না সেদিন এই দশা। তো কি করব, এখন কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো একটু ভাঁজ করে নেব।
দেখি প্রায় ঈশানের বাবার আসার সময় হয়ে গেছে। ঈশানের তো খাওয়া হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আমি ভাবছি যে ও আসুক, তারপরে একসাথে দুজনে খাবো। কি বলো তো, একা একা খেতে ভালোও লাগে না, আর ও এত দেরি করে, ওর জন্য ওয়েট করে থাকতে গেলেও সেই খুবই কষ্ট হয়, এই রকমই হয়ে যায়। তো আজকে ভাবছি ও আসুক, এসে ও স্নান করে নিক, তারপরে একসঙ্গে দুজনে খাবো। তো চলো, কাজ করতে করতে তোমাদের কমেন্টসের কিছু রিপ্লাই দিই। তো আজকে আমাকে কমেন্টস, মানে আগের ভিডিওতে আমাকে কমেন্টস করেছে রাজকুমার হালদার। তো দাদা ভাই, যেখান থেকেই হোক আপনি আমার ভিডিও দেখছেন, তো আপনাকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনিও ভালো থাকবেন। তারপর কমেন্ট করেছে ঘরকন্যা মৃদুলা থেকে, লিখেছে দিদিভাই তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। ও তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য। তো এভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমাকে কমেন্ট করেছে ব্লগার সঞ্চিতা, তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য। আশা করছি সামনের দিনও আমার পাশে থাকবে, তুমিও ভালো থাকবে, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আজকে আমার নিজের কথায় তোমাদের সাথে একটু আলোচনা করি। তো আমাকে একজন বলে, জানো তো, মাঝে মাঝে যে তুমি কি করে এত এনার্জি পাও, এত হাসি খুশি থাকো, কি করে থাকতে পারো। তো আমি বলি, দেখো হাসি খুশি থাকাটা সম্পূর্ণ নিজের ব্যাপার। দেখো আমি যখন তোমাদের দাদাকে বিয়ে করি, তখন আমাকে কিন্তু অনেকেই অনেক কথা বলেছিল, কেন এরকম ছেলে বিয়ে করলে, বাড়ি ঘর তো নেই। তখন তোমার দাদাভাই সত্যি বাড়ি ঘর তো ছিল না, তোমরা নিশ্চয়ই জানো যে আমি 8 বছর ভাড়া ছিলাম। তারপরে এই যে এখানে সেই ছোট্ট কুড়ে ঘরটা করেছি, অনেকটা কষ্ট করে, জানো তো, অনেক স্ট্রাগল করেছি আমরা। যাই হোক, সেসব দিন খুবই কষ্টের গেছে। তখনও কিন্তু আমাদের সংসারে, মানে স্বামী স্ত্রীর সুন্দর একটা বাঁধন ছিল, সেটা এখনও বজায় আছে। যাই হোক, মনের শান্তিটাই কিন্তু বড় জিনিস। আমার কিছু অসুবিধা হলে আমার স্বামী যদি আমাকে না বোঝে, আমার স্বামী যদি বুঝতে পারে, সেটা যদি সমাধান করে, তাহলে তো আমার আর দুঃখের কিছু নেই না। এটাই আমাদের মধ্যে, এই আন্ডারস্ট্যান্ডিংটাই আমাদের মধ্যে আছে। হয়তো স্বামী স্ত্রী প্রত্যেকটা সংসারে একটু রাগারাগি হয়, আমাদেরও যে হয় না সেটা না, আমাদেরও হয়, আবার কিন্তু ঠিকও হয়ে যায়, এই আর কি। তো সংসারে দেখো, অট্টালিকায় থাকলেই যে সুখ পাওয়া যায় আর কুঁড়ে ঘরে থাকলেই যে পাওয়া যায় না, এটা কিন্তু ভুল। মানসিক শান্তিটা সবার আগে প্রয়োজন। মানে আমরা কতটা হ্যাপি আছি, মানসিক দিক থেকে কতটা সুখী আছি, এটাই বড় ব্যাপার। আমার তো সেটাই মনে হয়। তোমাদের কে কেমন, তোমাদের কেমন মানে লাগে সেটাও আমাকে জানিও। আমার তো এটাই মনে হয় যে দেখো, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো ঘোরা, ভালো বাড়িতে থাকা, এটাই কিন্তু জীবনের সুখ না। ছোট্ট কুঁড়ে ঘরে থেকেও মনের শান্তি যদি তুমি পাও, তাহলে কিন্তু তুমি সুখী একটা দাম্পত্য হতে পারে তোমার। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে তো তোমাদের দাদা ঢুকে গেছে, তো বাড়ি চলে এসছে। ও এসে আমার সাথে একটু গল্প করছে, আর দেখো হাসাহাসি করছে, কারণ ও লক্ষ্মীর পার্লার থেকে, লক্ষ্মীর কাছ থেকে আইসক্রিম খেয়ে এসছে। আমি আবার ওকে সেটা বলছি যে তুমি আইসক্রিম খেলে আর আমার কথা তোমার মনে নেই, তোমার একটুও মনে পড়ে না বউয়ের কথা, এরকমই বলছি। দেখো হাসছে, তো বলছে হ্যাঁ আমার মনে পড়েছিল, কিন্তু ঈশানের ঠান্ডা লেগেছে, ওই জন্য আনলাম না। তো দেখো ঈশানও উঠে গেছে, ঈশানকে এবার পড়তে পাঠাবো। দেখো ঘুম থেকে উঠে ঈশানের মুড এই রকমই থাকে। তো ঈশানকে পড়তে পাঠালাম, তো পড়তে পাঠিয়ে দিয়ে এখন আর আমার কোনো কাজ নেই, একটু ঘুমোবো। তো সন্ধ্যাবেলা যাব একটু লক্ষ্মীর পার্লারে একটু দরকার আছে। ঈশানের যেহেতু ড্রয়িং আছে, ঈশানকে পাঠিয়ে দিয়ে আমি একটু যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কালকে দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে? সবাইকে টাটা।